তো দেখো বন্ধুরা, এখানে আমি শুক্তো বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছিলো। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার কাছে বড় বড়ি নেই, তাই ছোট বড়ি আছে, তাই ছোট বড়ি দিচ্ছি। তো ছোট বড়ি ভেজে নিচ্ছি। তোমাদের কাছে বড় বড়ি থাকলে তোমরা বড় বড়িটাও দিতে পারো। তো যাই হোক, এখানে আমার বড়িটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি বড়িটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এবার কড়াইতে আরেকটু কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এবার আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি দেব হচ্ছে 5 ফোড়ন ও গোটা রাঁধুনি দিয়ে বন্ধুরা তারপরে সবজিগুলোকে দিতে হবে। তাই যে 5 ফোড়ন আর রাঁধুনি দেওয়ার পরে আমি একটুখানি হালকাভাবে নাড়াচাড়া দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম সবজিগুলো। সবজি হিসাবে আমি এখানে নিয়েছি বেগুন, তারপরে পেঁপে, উচ্ছে, গাজর, সজনের ডাঁটা, বিনস, রাঙা আলু, এমনি আলু, এই সব সবজি। যাই হোক, সবজিগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভালোভাবে সবজিগুলোকে সাঁতলে নিতে হবে। হ্যাঁ, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা কাঁচকলাগুলো। কাঁচকলাগুলো দিয়ে সবজিগুলোকে আবার একটু সাঁতলে নিতে হবে। সাঁতলে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আর ঢাকা দিয়ে বন্ধুরা তোমরা সবজিটাকে সাঁতলাবে, তাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং সময়ও কম লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমার সাঁতলানোটা কিছুটা হয়ে এসছে। আমি একটু সাঁতলে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে এখানে আমার সবজিটা সাঁতলানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মানে সবজির ভেতরে ভালোভাবে নুনটাও ঢুকে যাবে। তো আর সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে, নাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে। তারপরে এখানে মশলা দিয়ে দেওয়া হয়েছে। মশলার মধ্যে দেওয়া হয়েছে হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, রাঁধুনি ও আদা। এই কটা সব জিনিসকে একসাথে ভালোভাবে বেটে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো দুধ, কাঁচা দুধ দিয়ে একটুখানি হালকা হাতে মশলাটাকে কষিয়ে নিয়ে সবজির সাথে তারপরে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতন জল। আর তোমরা কিন্তু বেশিক্ষণ কষাবে না, নাহলে সর্ষে আসছে তিতো হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা দিয়ে আমি সবজিটা সিদ্ধ হওয়া অবধি এবং ফুটে আসা অবধি আমি অপেক্ষা করব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে সবার আগে ক্লিক করে দিতে, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো দেখো বন্ধুরা, এখানে আমার ঢাকা দিয়ে এরকমভাবে রেখে দিয়েছি আমি। তো দেখো বন্ধুরা, এদিকে আমার শুক্তোটা হয়ে গেছিলো এবং সবজিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটুখানি চিনি এবং সামান্য একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। আর চিনিটা বন্ধুরা তোমাদের দেখাতে ভুলে গেছি, সেই জন্য মানে দেখাতে ভুলে গেছি, তোমরা মাইন্ড করো না কিছু। তো যাই হোক, দেখো এখানে শুক্তোটা পুরো কমপ্লিট। আমি এখন একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি শুক্তোটা নামিয়ে নেব। আর গরমের দিন বন্ধুরা পড়ছে, গরমের দিনে কিন্তু শুক্তো খেতে খুবই ভালো লাগে। তা এই দেখো আমার শুক্তোটা ফাইনালি নামানো হয়ে গেছে এবং ফাইনাল লুকটা দেখো কত